Good morning, friends. Welcome to my Sunday breakfast preparation vlog. দেখো কি করছি দেখো, এই যে দেখো সুজি 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 শ্যামলিনা শ্যামলিনা বলে সুজি। দেখো সুজি নিলাম, সবজি বলে। সবজি বলে। হ্যাঁ ও এত বড় পণ্ডিত তো আমি নই। দাঁড়া দাঁড়া দাঁড়া, এরকম করো না। ঠিক আছে বল না। টক দই নিলাম, আবার টেস্ট করে দেখি। টেস্ট করে একটু পরে দেখবে, টেস্ট করবো। এটা মিষ্টি দই নয়। দেখি কেমন দেখি চেক করি আর দেখছি দেখছো না, দেবো না আমি, এঠো করতে নেই। যদিও আমরা চারজনই খাবো, বাইরের লোকের জন্য করলে একটু বেশি ইয়ে, কিন্তু অভ্যেসটা অভ্যেস, এই হচ্ছে কথা। একটু কেড়ে কম কমাই। মুখ দিয়ে না, মুখ দিয়ে না, মুখ দিয়ে দে। খেয়ে দেখো আগে কেমন লাগবে। দেখো সুজির মধ্যে টক দই দিলাম, এরপরে জল দিচ্ছি পরিমাণ মতো। এই কাপে জলটা লেগে যাবে। হ্যাঁ এ ছি, আমাকে দেখাই দিয়েছিলাম, দেখছি না তোদের জন্য। সানা এক কাপ এটা ইয়ে ফিল্টারের জল নিয়ে। না একটু জলে করো। জলদি করো, কি জলদি করো, কটা বাজে, জলদি করবো। এটা জলে আমি চিন্তা মতো আজকের এইটা করেই তোমাদেরকে পোস্ট দেব। তাহলে দিলাম সুজি, দই, জল। জল বেশি নাও লাগতে পারে, তবু দাঁড়াও 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 দাঁড়াও। ডিস্টারবেন্স যে কত, এই নুনটা ঢেলে রাখিনি মাম্মাম, দেখ। তা আমাকে হাত দিয়ে দিতে হবে, নুনটা ঢালবো কালকে। আমি তো তুমি করে দেবো মা মারবে। হ্যাঁ দুষ্টুমি করলে মারবোই তো। ও তো দুষ্টুমি, আমি এটা কাজ করছি, তোমাকে এর মধ্যে ঢুকতে হবে। একদম পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, যতটা লাগবে। জল তো একটু লাগবেই, কারণ সুজি জল টানছে। আর দেখো কি কি কেটে রেখেছি। এর মধ্যে আছে শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর একটুখানি কারি পাতা ছিঁড়ে দিয়েছি। খুব কম, খুবই কম দিয়েছি, কিন্তু দিয়েছি। কারি পাতার গন্ধ সবচেয়ে বেশি পছন্দ করে কে আমাদের বাড়িতে? মাম তুমি না না মাম না, হ্যাঁ দিদি ভাই। কি চেঞ্জ করলাম আমি? কত হয়েছে কাইকে শশা কতই শশাকে বলেছি একটু জল লাগবে। এই যে এটা কি বল এটার থিকনেসটা একদম পারফেক্ট হয়েছে। এটা 10 মিনিট ভিজলেই হয়ে যাবে, কোনো চাপ নেই যে এটা ভেজাতে হবে বেশিক্ষণ, এমন কিছু নয়। আর না ভেজালেও এমনি নাড়াচাড়া করতে করতেই হয়ে যাবে, এমন কোনো চাপ নেই। তবে মিনিট 10 দিলে ভালো হয়। এই টমেটোটা আসলে একটু বেশি কুচিয়ে নিয়েছি, মানে অতটা টমেটো লাগবে না। ওটা কোনো রান্নাতে দেবো, সেটা তোমাকে এনে দেখাতে হচ্ছে। একটা টমেটো আসলে খুবই মানে বড় টমেটোটা, তাহলে কেটেই নিলাম, কিন্তু কাঁটাটা রেখে দিলাম। বুঝতে পেরেছো? ওইটা ও নিয়ে এসছে। দেখাই যাচ্ছে আমি একটু মিক্স করি কি দেখো তুমি তোমরা দেখো। আর এটা হচ্ছে গিয়ে বেকিং সোডা। ও বাবা, ও জেনে গেছে নাকি? বলছি বেকিং সোডা বললো। বাবা বাবা বাবা, জানি। এই যে এটা তুমি রোজ বলছো। রোজ কোথায় বলি, রোজ আর আমি কোথায় বানালাম? রোজ তো বানাই না। এই তো বেকিং সোডা দিয়ে দিলাম, আর এই বেকিং সোডার উপর দেখবি জল দিলে এখনই রিয়াকশন হবে। বাস, এটা একদম রেডি হয়ে গেল। এবার চলো বানাই 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 বানাই। আজ এই সানডে ব্রেকফাস্ট প্রিপেয়ার করছি, আর এটাই আমি তোমাদের সাথে পোস্ট করব আজকে, একদম তাজা। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে কাল থেকে, মানে ফ্যান দেখো চালানো নেই, এরকম আর কি। না না এটা ইনো, ওটা না। ইনো দিলেও হয়, ইনো দিলেও হয়। এটা এটা দিয়ে দিলাম আর কি। বুঝছো তো? ইনো ইনো একটু দে তো, ইনোই দে তো, একটু দিয়ে দিই। কম দিলাম আমি, কমই দিলাম। ওটা মনে হচ্ছে ওরকম কমই। কি হবে? এটা ভালো, ইনো দিলেই ভালো হতো, বুঝেছিস? বেকিং সোডা দিয়ে দিলাম, কম দিলাম। ঠিক আছে চলো দেখা যাক। দেখ খুলছে। চলো এখনই বানাবো, চলো।
জব হচ্ছে। এক্ষুনি বানাবো, চলো 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 বন্ধুরা চলো। দেখো কড়াই বসিয়ে ফেলেছি। ঢাকনাটা কোথায় ধুয়ে রাখলাম? এই যে এখানে। অনেকদিন করিনি তো, তার জন্য বলছি ধুয়ে রাখলাম। ধুয়ে রাখা থাকলেও ধুতে হবে, যখন অনেকদিন তুমি করবে না। এই আর কি। 1 চামচ করে দিয়ে দিলাম এই যে এই গর্তগুলোর মধ্যে। ভাই আসছে ভালো লাগছে? ফুচকা মতো, ফুচকা ফুচকার মতো। আমি তো বুঝতে পারিনি যে ও কি বলতে চাইছে। ফুচকার মতো ছোট ছোট আর কি। মাঝে যেগুলো থাকে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখি এটা ঢেকে দিলাম ঢাকনাটা দিয়ে। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি দেখিয়ে দিচ্ছি, আমার মুখই দেখা যাচ্ছে না। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, যখন মানে একটু হতে দেবো, যখন এপিট ওপিট করবো তখন। চলো এই দেখো এই যে হচ্ছে। এবারে আমি উপর করব, তোমাদেরকে দেখা। এই যেগুলো হয়ে গেলে খুব সহজেই উল্টে যায়, আর যদি তুমি তাড়াহুড়ো করো তাহলে উল্টাবে না, ভেঙে ভেঙে যাবে। আস্তে আস্তে কর মা, আস্তে আস্তে। ধীরে আমি চিকা মতো তো আস্তে আস্তে করি, যেরকম তুমি করছো। যেরকম করছি আমি, হ্যাঁ এটাতে না আঁচটা এদিকে কম হয়, বুঝলি? ঠিক আছে ভাই। এটাতে না আঁচটা একটু হলেও কম হয়, সেজন্য উল্টে যাবে। যদি সে করো কিন্তু আমি চাইছি একবার নিখুঁত উল্টা, সেটা হচ্ছে না, বুঝতে পারছিস? ওরে বাবা রে, উল্টাচ্ছে না তো, দুষ্টুমি করছে। হ্যাঁ এই দুশো হয়ে গেছে। দুষ্টু হয়ে গেছে। হ্যাঁ আমি দুশো হয়ে গেছে, আমার নাকা করছে মানো। এবারে এই পিঠে একটুখানি রেখে দিলাম, তারপরে হয়ে যাবে। এই যে দেখো এগুলো রেডি হয়ে গেছে, থালায় ঢেলে নিচ্ছি। সব পড়ে যাবে কিন্তু, দেখো পড়ে গেছে না, একটা এটা আটকে আছে। উঠিয়ে দিচ্ছি, কাটা দিয়ে উঠিয়ে দেবো, অসুবিধা নেই। মা আমি নুন দেবো? না 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 না, নুন দিতে হবে না, আমি একদম পরিমাণ মতো দিয়েছি। দেখো তুমি, আমি দু রকমের কাজ করি, আমি ভিডিও করছি, খাবারও বানাচ্ছি, তার মধ্যে ডিস্টারবেন্স বলো। এই টমেটো একটা, আরেকটা টমেটো। আমি তো এত তাড়াতাড়ি এত স্পিডে কাজ করি, এমন তো নয় যে তোমাদেরকে অপেক্ষা করতে হয়। তা কেন এরকম করো? এত ডিস্টারবেন্স নেওয়া যায় না মাম্মা, সত্যি বলছি। টমাটা গয়ে মাছে যায়। আমি তো দিয়ে দেবো সব কিছু। এই দেখো আমি টমেটো নিয়ে আনিছি, এবার আমি চিড়ে দেবো। দেখো খুব ভালোভাবে ওয়েল কুকড, যাকে বলে না, একদম ওয়েল কুকড হয়েছে, ওয়েল কুকড। হ্যাঁ এটা দেখছো না আমাকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, সিঙ্গেল পিস কাজদেরকে দেখিয়ে দিই। দেখো পেছন দিকটা, আর এরা দেখেছো? আমি চল নিয়ে যাও, তুমি নিয়ে যাও, আর দিদি ভাই আর তুমি খাও গিয়ে, কেমন? চলো। আরো আছে? আরো আছে, আমি আর পাপা খাবো, আর একটা ব্যাচ হবে। দেখো এরা গ্রিন চাটনি না নিয়ে ইয়ে দিয়েছে, টমেটো কেচাপ, আবার আর আমার মেয়ে অরিগানো ছড়িয়েছে এর উপরে, দেখো। হ্যাঁ কেমন হয়েছে? সারা বলছে কেমন হয়েছে বলো? ভালো ভালো হয়েছে। 2 ব্যাচ হলো, 1 ব্যাচ এরা খাচ্ছে, 1 ব্যাচ আমি আর ওর বাবা খাবো। একদম আমাকে ছুবে না। না না, তোমার গুলো একদম ছোবে না, একদম আমাকে ছোবে না মানে কি, একদম আমার গুলো ছোবে না বলতে চাইছি, আমার গুলো। তুমি আর দিদিবা খাও, আমি আর পাপা খাবো, আর 1 ব্যাচ ঢাকা দিয়ে এসছি। এই যে 1 ব্যাচ বাচ্চাদেরকে দিলাম, আর 1 ব্যাচ দেখো আমাদের হচ্ছে, এটাতে আমার আর ওর বাবার হয়ে যাবে। এটাই আমাদের সানডে ব্রেকফাস্ট। চলো তো বন্ধুরা, এই যে ফাইনালি 9:15 বাজে। সেকেন্ড ব্যাচ রেডি হয়ে খাচ্ছি। ভালো হয়েছে, চলো। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাইরে পুরো মেঘলা, ওই জন্য হালকা হালকা দেখা যাচ্ছে, মানে কি লাইট তো জ্বলছে না। দরজা ঠান্ডা ঠান্ডা বলে দরজাও, এই দেখো ব্যালকনির দরজাটা খুলতে আলোতে ভরে গেল।
একেবারে মেঘলা, বৃষ্টি তো পড়েই চলেছে। তো সানডে ব্রেকফাস্টের উপরে আজকের ব্লগটা রাখলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই। হ্যাপি সানডে, বাই বাই।